हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल मिलिर कुक हाउस ब्लग। आज के एक असाधारण रेसिपि तुम्हारे साथे शेयर करब, बरबटिर भर्ता। এই বরবটির ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। দুর্দান্ত একটি রেসিপি, তোমরা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বরবটি ভর্তা। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এবার কিন্তু কেটে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, ঠিক এভাবে কেটে নিচ্ছি। বরবটি ভর্তা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, যতক্ষণ না ভিডিওটা দেখবে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত টেস্ট হয়। আর সবকিছুর সাথে খেতে পারবে, রুটির সাথেও ভালো লাগবে, গরম ভাতে তো জাস্ট অসম লাগবে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আমি একদম ইজি ভাবে করেছি, কিন্তু কাটা হয়ে গেছে, আবার একটু ভালো করে ধুয়ে নেব। এই দেখো, আবারও ভালো করে ধুয়ে নিলাম। পোকা থাকলে কিন্তু সেটাও দেখে নিতে হবে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গ্যাসে পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো বয়েল হয়ে গেছে, একদম কিন্তু সেদ্ধ করলে গলে যাবে। দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে দিয়ে নিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্যে। এবার দিয়ে দিলাম রসুন, 10-12টা রসুন, 2টো কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চি আদা। খুব ভালো করে এই দেখো মিহি একটা পেস্ট করে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিলাম 2 চামচ। আমি কিন্তু একদম কম তেলে রান্না করি, বেশি তেল দিয়ে করলে তেল হয়ে যাবে। তো এবার কিন্তু একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভেজে নেব। আর এখানে কিন্তু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারো, খুবই স্পাইসি হবে। এবার দিয়ে দিলাম কালো জিরে, একটু বেশি পরিমাণে দিলাম। দেখতেই পাচ্ছ আমরা তেলটা খুব কমই ইউজ করি, অল্প তেলে কিন্তু ভেজে নিচ্ছি। আর যারা খুবই স্পাইসি খেতে পছন্দ করো তারা বেশি করে তেল দেবে, তারপর শুকনো লঙ্কা ভেজে দেবে, তাহলে আরো স্পাইসি হবে। তো আমরা স্পাইসিটা একটু অ্যাভয়েড করি জন্য অল্প তেলে ভেজে নিয়ে পেঁয়াজ আর কালো জিরে লঙ্কা ভেজে নিয়ে এবার কিন্তু পেস্ট করে রাখা বরবটিটা দিয়ে দিলাম, মানে সেদ্ধ করে পেস্ট করে রাখা বরবটি দিয়ে এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর পেস্ট করার সময় যে রসুন কাঁচা লঙ্কা দিয়েছি না, আদা দিয়েছি না, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর দিয়ে দিয়েছি কিন্তু সামান্য হলুদ, হলুদ না দিলেও হয়। আর এখানে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারো বেশি স্পাইসি করার জন্য। তো আমি কিন্তু এভাবেই করব। এবার দিয়ে দিলাম চিনির বদলে গুড়। সামান্য তো চিনি দিতেই হবে রান্নায়, না হলে ভালো লাগবে না, মিষ্টি আর কি। আমি গুড় দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা তেল। রান্নাটা আমার হয়ে এসেছে একদমই, নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিলাম। ভীষণ কিন্তু ভালো লাগে বরবটি ভর্তা, রুটি ভাতের সাথে দুর্দান্ত লাগে।
তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা? আশা করছি খুব ভালো লেগেছে। প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে কিন্তু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে উপর দিয়ে দিলে আরো দুর্দান্ত লাগবে। এই দেখো, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল বরবটি ভর্তা। আর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম রেডি হয়ে গেল বরবটি ভর্তা, আর খুব সহজে আর খুব ইজি ভাবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, ধন্যবাদ।